বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করব হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে। আপনারা হয়তো ভাবতে পারেন, আল্লাহ কি সকল ফেরেশতাদের সাথে কথা বলেন? উত্তর হলো না। নবী রাসূলগণের মধ্য থেকে যেমন অল্প কিছু সংখ্যক নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, তেমনি ফেরেশতাদের মাঝ থেকেও নির্দিষ্ট কয়েকজনের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলে থাকেন। আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাদের সাথে সরাসরি কথা বলে থাকেন, কিন্তু আল্লাহ সব সময় সরাসরি জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা বলে থাকেন। এমন একজন নবীর কাহিনী নেই যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালামের আলোচনা নেই। একটি প্রশ্ন আমাদের মনে সর্বদাই ঘুরপাক খায় যে হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখতে কেমন ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন আকৃতি ধারণ করতেন। তিনি মানুষের আকৃতি ধারণ করতেন, আবার কখনো ফেরেশতার আকৃতি ধারণ করতেন, কিন্তু সেটা তার পূর্ণাঙ্গ আকৃতি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি। তিনি এতটা প্রকাণ্ড আর এতটা বড় ছিলেন যার দ্বারা গোটা প্রান্তর ঢেকে যায়। জিবরাইল আলাইহিস সালামের 600টি ডানা আল্লাহর প্রদত্ত একটি বিশাল সিংহাসনে উপস্থিত হয়ে সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই 600টি ডানা শুধু ছড়ানোই থাকতো না, তার ডানাগুলো থেকে প্রতিনিয়ত মণিমুক্তা ঝরতে থাকতো। আর তার ডানার রং ছিল সবুজ, তার পায়ের পাতার রঙও ছিল সবুজ। ফেরেশতার আকৃতিতে তাকে এমন দেখাতো, আর তিনি হলেন অন্য সকল ফেরেশতার চেয়ে আলাদা। জিবরাইল আলাইহিস সালাম কয়েকজন মানুষের আকৃতিও ধারণ করতেন, তাকে বিভিন্ন রকম দেখাতো। কিন্তু যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন, তখন তিনি একটি সুনির্দিষ্ট রূপ নিয়ে আসতেন। একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেন, হে ভাই জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার বয়স সম্পর্কে আমি জানি না, তবে এতটুকু জানি আল্লাহর আরশের মুআল্লায় একটি উজ্জ্বল তারা উদিত হতো, যে তারাটি একবার উদয় হলে 70,000 বছর পর আবার উদয় হতো। সেই তারাটি আমি 72,000 বার উদয় হতে দেখেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সেই তারাটিকে কি তুমি এখনো উদয় হতে দেখো? তিনি বললেন, না, আর দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই তারাটি হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার নূরকে তৈরি করে সেখানে রেখেছিল। তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং তাকে বললেন, ফেরাউনের মৃত্যুর দিন যদি আপনি আমাকে দেখতেন। সে যখন সমুদ্রের তলায় ডুবে মারা যাচ্ছিল, আমি গিয়ে তাকে পেলাম এবং তার মুখে কাদা নিক্ষেপ করতে লাগলাম, কারণ আমি ভয় পাচ্ছিলাম সে হয়তো অনুশোচনা করে লা ইলাহা বলে ফেলবে, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তারপরও আপনি হয়তো ভাবতে পারেন, মুখে কাদা মারার কারণ কি? যখন কোনো পাপী ব্যক্তি মারা যায়, ফেরেশতারা তার মুখে অনবরত আঘাত করতে থাকে। জিবরাইল আলাইহিস সালাম কেন ফেরাউনকে এত ঘৃণা করতেন? তিনি বলেন, আমি সেই দিন থেকে তাকে ঘৃণা করতাম যেদিন সে বলেছিল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রভু। হাদিসে আমরা জিবরাইল আলাইহিস সালামের একটি বিষয় দেখতে পাই। মাঝে মাঝে যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তিনি বলতেন, সর্বোত্তম প্রভু বলেছেন। এতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলার প্রতি জিবরাইল আলাইহিস সালামের অপরিসীম শ্রদ্ধার প্রকাশ পায়। প্রত্যেক নবীর আলোচনায় কোনো না কোনো ভাবে জিবরাইল আলাইহিস সালামের নাম উঠে আসবেই, তার উল্লেখ থাকবে, কারণ তাকে 1,24,000 পয়গম্বরের কাছে পাঠানো হয়েছিল। তাই আমরা বুঝতে পারলাম জিবরাইল আলাইহিস সালামকে কেন সর্বোত্তম ফেরেশতা বলা হয়। এই নিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।